বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে না পারলে ভবিষ্যতে উপদেষ্টা পরিষদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বিএনপিরও সমালোচনা করেন। বলেন, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগের মতো পরিণতি তাদের হবে। রবিবার ৯ জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও। নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। রাষ্ট্রের টাকা গত ১৫ বছরে লুটেরারা ব্যাংক ও শেয়ার মার্কেটের মাধ্যমে লুট করে খেয়েছে। এ সকল টাকা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে, আর এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি। ২টা আসন দিয়ে এনসিপিকে কিনে ফেলা যাবে বলে মন্তব্য করেন পাটোয়ারী। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশের এমন কোনো জগৎ ছিল না যেখানে দুর্নীতি হয়নি। হাওয়া ভবন তৈরি করা হয়েছিল। যেই লোকগুলো হাওয়া ভবনে ছিল, পিএস ছিল, টাকার বান্ডিলগুলো সামলেছে, তারা আজকে মনোনয়ন পেয়ে বলতেছে, আমি জুলাই সনদ বলে কিছু বুঝি না, নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। তিনি বলেন, গণভোট করেন, পিআর পদ্ধতি করেন, আর অন্য যা কিছুই করেন না কেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো এখতিয়ার নাই। সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। একমাত্র যদি জনগণের নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করে, তাহলে গণভোট, পিআর সহ আপনাদের যেসব দাবি আছে সেগুলো হতে পারে।